আজ কথা বলবো কিডনির পাথর ম্যানেজমেন্ট নিয়ে। অর্থাৎ কিডনির পাথর যখন আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা এটাকে কিভাবে ম্যানেজ করি সেটা নিয়ে কথা বলবো। কিডনির পাথর ম্যানেজমেন্টের অনেকগুলো অপশন আছে। যেমন আমরা কোনো কোনো পাথরে বলি অবজারভেশন করতে হবে, কখনো কখনো বলি না অ্যাক্টিভ ট্রিটমেন্ট লাগবে, আবার কখনো বলি যে না সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। এই তিনটা অপশনই মেন। দেখা যাচ্ছে যে অপশনগুলোর মধ্যে একটা হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশন, এর মধ্যে আবার ইএসডব্লিউএল আছে, পিসিএনএল আছে, আরআইআর আছে, ওপেন সার্জারি আছে। আর একটা হচ্ছে অবজারভেশন, আর একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। তিন ধরনের অপশন আছে। এখন কথা হচ্ছে আমরা কোন অপশনে যাব, এটা কিসের পরে ডিপেন্ড করে? অনেকগুলো ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে। প্রথম কথা হচ্ছে এই যে কিডনি দেখা যাচ্ছে, এই স্টোনগুলো আসলে কোথায় লোকেটেড, ক্যালিক্সে অর পেলভিসে অর ইউরেটারে, এটার উপর ডিপেন্ড করে। নাম্বার অফ স্টোন, কয়টা স্টোন আছে সেটার উপরে ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে এই কিডনির অ্যানাটমিটা কেমন, অর্থাৎ পেলভিক ক্যালিসিয়াল সিস্টেমের যে অ্যানাটমিটা এটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে ইনফান্টেবুলা অনেক ন্যারো থাকে, সেক্ষেত্রে একরকম। যদি ইনফান্টেবুলা ডাইলেটেড থাকে তাহলে একরকম। অনেকে দেখা যায় ডিস্টাল অবস্ট্রাকশন আছে, বাধা আছে এখানে অথবা এখানে বাধা আছে, তাদের জন্য আলাদা অপশন। সবগুলো অপশন নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে আসি অবজারভেশন। কাদের আমরা বলি যে কোনো ইন্টারভেনশন অথবা মেডিকেল ম্যানেজমেন্ট কিছুই লাগবে না, শুধু অবজারভেশনে থাকে, সাথে কিছু অ্যাডভাইস দিয়ে আমরা ছেড়ে দিই। কাদের ক্ষেত্রে এটা? যদি প্যাশেন্টের দেখা যাচ্ছে খুবই স্মল স্টোন আছে, কেবলই তৈরি হচ্ছে এবং সেটা খুব বেশি সিমটম নাই, কোনো সিমটমই নাই এবং কোনো অবস্ট্রাকশন নাই, কোনো বাধা সৃষ্টি করে নাই, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি শুধু অবজারভেশনে থাকেন। তবে সাথে কিছু অ্যাডভাইস দিয়ে দিই, যেমন প্রতিদিন এমন পরিমাণে পানি খাবেন যাতে আপনার ইউরিন প্রোডাকশন 2 লিটার হয়। সেক্ষেত্রে বলা হয় যে মিনিমাম 3 লিটার পানি আপনি খাবেন। 3 লিটার পানি খেলে যেটা হয় সেটা অনেক সময় ছোটো ছোটো ক্রিস্টাল যেগুলো তৈরি হচ্ছে এগুলো ওয়াশ আউট হয়ে বের হয়ে যায়। এছাড়া কিছু ডায়েটারি অ্যাডভাইস করি, যেমন প্রোটিন রেস্ট্রিকশন করে দিই, ক্যালসিয়াম কন্টেনিং খাবারগুলো রেস্ট্রিক্ট করে দিই, যেমন ডায়েরি প্রোডাক্ট, মিল্কি প্রোডাক্ট, অক্সালেট কন্টেনিং খাবার, ফসফেট কন্টেনিং খাবার এগুলো মানে রেস্ট্রিক্ট করে দিই। কিন্তু আবার সাইট্রেট কন্টেনিং খাবারগুলো আমরা বেশি খেতে বলি, বিশেষ করে লেবুর শরবত খুবই ইফেক্টিভ। অর্থাৎ এই পেশেন্টগুলো আমরা অবজারভেশনে রাখি। এখন আসেন মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট মানে ওষুধ দিয়ে চিকিৎসা কাদের করি? যদি দেখি যে স্টোনের সাইজ 5 মিলিমিটার অথবা তার কম এবং সাপোজ এখানে স্টোন আছে অথবা এখানে স্টোন আছে এবং কোনো বাধার সৃষ্টি করে না এবং ডিস্টালি কোনো বাধা নাই, সেক্ষেত্রে আমরা বলি আপনি মেডিকেল ম্যানেজমেন্টে থাকেন এবং সেক্ষেত্রে পাথর বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এখানে জিনিস জানতে হবে যে একটা হচ্ছে কিডনি খুব ভালো ফাংশনিং হতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে পাথরের সাইজ হবে 5 মিলিমিটার অর লেস। এই পাথরগুলো মোর দ্যান 50% ক্ষেত্রেই কিন্তু বের হয়ে যায়। আবার দেখা যায় যে যদি 6 মিলিমিটার অর মোর হয় পাথর, সেক্ষেত্রে মাত্র 5% স্টোন নর্মালি পাস করে যেতে পারে। আর এই এক্সপেক্টেড ট্রিটমেন্ট অর মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি কি দিয়ে থাকি? সাধারণত পেশেন্টের যখন অ্যাকুইট খুব পেইন থাকে তখন বলি বেড রেস্ট নেবেন এবং অ্যাকুইট পেইনটা ওভারকাম হয়ে গেলে পেশেন্ট নর্মাল মুভমেন্ট, নর্মাল কাজকাম করবে এবং লাইট এক্সারসাইজ করবে। সাথে পেশেন্ট অ্যাটলিস্ট 3 লিটার অর মোর পানি খাবে প্রতিদিন এবং সকালের দিকে পানিটা বেশি খাবে এবং সকালে একটা লাইট এক্সারসাইজ করবে। এছাড়া পেশেন্টের আমরা পেন কিলার, অ্যান্টিস্পাজমোডিক, অ্যানালজেসিক্স, অ্যান্টিএমিটিক্স দিয়ে থাকি। সাথে অনেক সময় ইনফেকশন থাকে সেজন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, অনেক সময় আলফা ব্লকার থাকে যাতে কিডনির ডিস্টাল নালীর ডিস্টাল পার্টটা ডাইলেটেড থাকে। এবার আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিই। মেডিকেল ম্যানেজমেন্ট আমরা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ দিয়ে থাকি। 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত সাধারণত কিডনি যদি মাইল্ড ব্লক থাকে তাও পার্মানেন্ট কোনো ড্যামেজ হয় না, সেই কারণে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট 4 থেকে 6 সপ্তাহ দিয়ে থাকি। এরপরে আবার একটা ইভ্যালুয়েশন করি, যদি দেখি যে না কিডনির নালীটাকে ব্লক করে ফেলছে সেক্ষেত্রে আসলে আমরা আর ওয়েট করি না, কারণ তখন কিডনির স্থায়ী ক্ষতিটা হতে থাকে। এখন আসেন সার্জিক্যাল ইন্টারভেনশন। সার্জিক্যাল ইন্টারভেনশন আসলে প্রথমে বলতে হয় যে সার্জিক্যাল ইন্টারভেনশন আমরা কখন করবই এবং পেশেন্টকে বলবো যখন আমরা দেখি যে পেশেন্টের সিভিয়ার পেইন আছে, সিমটম আছে, সে কোনোভাবেই রিলিভ করা যাচ্ছে না। যদি দেখি এখানে একটা পাথর ইম্প্যাক্ট হয়ে কিডনিটাকে ব্লক করে
কিডনির ফাংশন কমায় দিচ্ছে, অর্থাৎ কিডনির কার্যক্ষমতা কমে গেছে, সেক্ষেত্রে বলি ইমিডিয়েট আপনি সার্জারি করে ফেলেন, কারণ কিডনির ক্ষতি হচ্ছে। যদি দেখি পেশেন্টের শুধু একটাই কিডনি এবং এই কিডনি যদি ব্লক হয়ে যায়, সাথে সাথে কিডনির ফাংশন ডিটোরিয়েট করবে, সেই জন্য আমরা বলি যদি তার সলিটারি কিডনি হয় তাহলে স্টোন রাখা যাবে না, স্টোন বের করে ফেলতে হবে। অনেক সময় বায়োলেটারাল স্টোন, যখন দুই দিকে স্টোন হয় তখন বলি যে সার্জারি লাগবে, কারণ বায়োলেটারাল স্টোনে যদি অবস্ট্রাকশন করে সেক্ষেত্রেও একই কথা, কিডনির পয়েন্টটা বেড়ে যায়, কিডনির কার্যক্ষমতা কমে যায়। এছাড়া যদি অনেক লার্জ স্টোন, ইম্প্যাক্টেড স্টোন বের হওয়ার কোনো সুযোগই নাই, সেক্ষেত্রে আমরা বলি যে ইন্টারভেনশন করতে হবে। এখন ইন্টারভেনশনের তো অনেক অপশন, একটা ESWL, একটা PCNL, একটা RIRS, একটা ওপেন সার্জারি। এখন এই পাথরে কিডনির কোন লোকেশনে আছে সেটার উপর বেসিস করে এবং সাইজ কতটুকু এবং পাথর সিঙ্গেল আর মাল্টিপল, এটার উপর বেসিস করে আমরা এই চারটার মধ্য থেকে আসলে যে কোনো একটাকে চয়েস করে নিব। যেমন ESWL এ কি করা হয়? ESWL একটা অপশন যেখানে এটা বলা হয় এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি, অর্থাৎ এখানে কিডনির বাইরে থেকে একটা শকওয়েভ এখানে দেওয়া হয়। এটা দিলে যেটা হয়, পাথর যেগুলো আছে ক্যালিসিয়ান সিস্টেমে বলেন এবং আপার ইউরেটারে বলেন, এগুলো ব্রেকডাউন হয়ে টুকরা টুকরা হয়ে আস্তে আস্তে বের হয়ে আসে। ইনস্ট্যান্ট কোনো পাথর বের হয়ে আসে না, এটা আমরা শুধু ব্রেকডাউন করে দিই এবং ধীরে ধীরে পাথরগুলো বের হতে থাকে। এখন অপশনগুলো বলি, যদি পাথরের সাইজ 2 সেন্টিমিটার অর লেস থাকে, আবার বলি 2 সেন্টিমিটার অফ লেস এবং এটা আপার ক্যালিক্স এবং মিডিল ক্যালিক্সে থাকে, সেটার জন্য দুইটা অপশন, একটা হচ্ছে ESWL করতে পারেন, আরটা হচ্ছে RIRS করতে পারেন। যদি RIRS এবং ESWL ফ্যাসিলিটিস না থাকে সেক্ষেত্রে আপনি PCNL করতে পারেন। আরেকটা হচ্ছে যদি 2 সেন্টিমিটারের চেয়ে বেশি স্টোন হয়, আপার ক্যালিক্স এবং মিডল ক্যালিক্সে থাকে, সেই ক্ষেত্রে বেস্ট অপশন PCNL। এখন আসেন লোয়ার ক্যালিক্সের স্টোন। লোয়ার ক্যালিক্সের স্টোন বেস্ট অপশন PCNL মানে পিঠে একটা ছিদ্র করে পাথরটাকে বের করা, আর সেটা হচ্ছে লোয়ার ক্যালিক্সের স্টোনের জন্য বেস্ট অপশন। আরেকটা যেটা আপনার যদি পেলভিস স্টোন হয়, সেটা যদি 2 সেন্টিমিটার ওর লেস হয়, সেক্ষেত্রে RIRS। আর যদি দেখা যায় কোনো সময় দেখা যায় পিইউ যদি এরিয়ায় বাধা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওপেন সার্জারি একটা অপশন রয়ে গেছে। ধন্যবাদ।